সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমস্যা নাই, আমি দিব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই আমি দিব। তার ভাত দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা রুজ। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুজ অর্থ ভাত। হুয়া আবগা রুজ, তার ভাত দরকার। তার অনেক খিদা লেগেছে এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা জুয়ান। এখানে হুয়া অর্থ তার, মাররা অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। হুয়া মাররা জুয়ান, তার অনেক খিদা লাগছে। ভাই, তোমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে আবগা আক্কেল ইনতা আখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আক্কেল ইনতা আখি, ভাই তোমার খাবার লাগবে। সে জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। সে এখানে নতুন এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ হেনা। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। হুয়া জেদিদ হেনা, সে এখানে নতুন। কিন্তু তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা এশ কালাম। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, এশ অর্থ কি। লেকিন ইনতা এশ কালাম, কিন্তু তুমি কি বলো। সেই লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা বা এই বা সেই, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, সে লোক ভালো না। মনে হয় সে লোক হারামি এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদা নফর হারামি। এখানে মুমকিন অর্থ মনে হয়, হাদা নফর অর্থ সে লোক, মুমকিন হাদা নফর হারামি, মনে হয় সে লোক হারামি। আমি জানি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। ইমরান সে কি বলে এর আরবি বাক্যটি হবে ইমরান হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। ইমরান হুয়া এশ কালাম, ইমরান সে কি বলে। সৌদি লোক ভালো এর আরবি বাক্যটি হবে সৌদি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। সৌদি নফর কয়েস, সৌদি লোক ভালো। পরে এখানে এসে বলে এর আরবি বাক্যটি হবে বাদেন হেনা ইজি কালাম। এখানে বাদেন অর্থ পরে, হেনা অর্থ এখানে, ইজি অর্থ আশা, কালাম অর্থ বলা। বাদেন হেনা ইজি কালাম, পরে এখানে এসে বলে। সব সৌদিরা খারাপ এর আরবি বাক্যটি হবে কুল্লু সৌদি মাফি কয়েস। এখানে কুল্লু অর্থ সব, মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ। কুল্লু সৌদি মাফি কয়েস, সব সৌদিরা খারাপ। সব সৌদি একরকম না এর আরবি বাক্যটি হবে কুল্লু সৌদি মাফি সেম সেম। এখানে কুল্লু সৌদি অর্থ সব সৌদি, সেম সেম অর্থ একরকম, মাফি সেম সেম অর্থ একরকম না। কুল্লু সৌদি মাফি সেম সেম, সব সৌদি একরকম না। সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ ইজে হেনা।
এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। হুয়া লেশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? তার পানি দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ময়া। এখানে হুয়া অর্থ সে বা তার, আবগা অর্থ দরকার, ময়া অর্থ পানি। হুয়া আবগা ময়া, তার পানি দরকার। আহমদ কি দরকার তোমার? এর আরবি বাক্যটি হবে আহমদ এস আবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমার। আহমদ এস আবগা ইনতা, আহমদ কি দরকার তোমার? সে গাড়ি পাচ্ছে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি হাসেল সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, হাতছেল অর্থ পাওয়া, মাফি হাতছেল অর্থ পাচ্ছে না, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া মাফি হাতছেল সাইয়ারা, সে গাড়ি পাচ্ছে না। তার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে হুয়া এস মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হুয়া এস মুশকিলা, তার কি সমস্যা? দেখো সে কি বলে। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। তারপর আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনারুহ সুগল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। বাদেন আনারুহ সুগল, তারপর আমি কাজে যাব। আজ কাজে যাও। এর আরবি বাক্যটি হবে আলিউম রুহ সুগল। এখানে আলিউম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিউম রুহ সুগল, আজ কাজে যাও। আগামীকাল বেতন দিব। এর আরবি বাক্যটি হবে বোখরা আতিক রাতিব। এখানে বোখরা অর্থ আগামীকাল, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। বোখরা আতিক রাতিব, আগামীকাল বেতন দিব। ঠিক আছে, কাজে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনারুহ সুগল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। তাইয়েব আনারুহ সুগল, ঠিক আছে কাজে যাচ্ছি। মুদির এটা কে দেখেন। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মিন সুফ। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, সুফ অর্থ দেখা। মুদির হাদা মিন সুফ, মুদির এটা কে দেখেন। এই লোক কি করে। এর আরবি বাক্যটি হবে হাদা নফর এশ সউই। এখানে হাদা নফর অর্থ এই লোক, এশ অর্থ কি, সউই অর্থ করা। হাদা নফর এশ সউই, এই লোক কি করে। আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে আনা আখের কালাম। এখানে আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। আনা আখের কালাম, আমার শেষ কথা। আগে তুমি বেতন দাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইন্তাজিব রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, ইন্তা অর্থ তুমি, জীব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আওয়াল ইন্তাজিব রাতিব, আগে তুমি বেতন দাও। আমি থাকার রুম দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি থাকার রুম দিব। জি স্যার, আমি জানি। এর আরবি বাক্যটি হবে নাম মুদির আনা মালুম। এখানে নাম অর্থ জি, মুদির অর্থ বস বা স্যার, আনা মালুম অর্থ আমি জানি। নাম মুদির আনা মালুম, জি স্যার আমি জানি। শুক্রবারে ছুটি। এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা।
এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার, ইজাজা অর্থ ছুটি। ইয়ম জুমা ইজাজা, শুক্রবারে ছুটি। আপনি বেতন কত দিবেন? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম রাতিব আতি। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। ইনতা কাম রাতিব আতি, আপনি বেতন কত দিবেন?